নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে শুরু করি আজকের বিষয়। আজকে অর্থাৎ 28শে নভেম্বর 2018 এই সময় নামে একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটি বিশেষ খবর। সেই বিশেষ খবরটি হলো কেন্দ্রীয় হারেই বেতন বৃদ্ধি। কমিশনের সুপারিশ জানুয়ারিতেই, বছরে খরচ বাড়বে 8,000 কোটি টাকা। এখন এই কেন্দ্রীয় হারেই বেতন বৃদ্ধি হবে কিনা সেই সংক্রান্ত আমরা বিস্তারিত খবরটি আমরা দেখে নেব। লোকসভা ভোটের আগে নতুন বছরের গোড়াতেই সম্ভবত রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট পেশ হতে চলেছে। এখন শুধু নবান্নের সবুজ সংকেতের অপেক্ষা। কমিশন কেন্দ্রীয় বেতন কমিশনের হারেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। তবে কমতে পারে বাড়ি ভাড়া ভাতা। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও বাড়ি ভাড়া ভাতা 30% থেকে 20% করার সুপারিশ করেছিল। রাজ্য সরকারি কর্মীরা অবশ্য বর্তমানে 15% হারে এই ভাতা পান, তা কমে 10% হতে পারে। মঙ্গলবার রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 3 বছর পূর্ণ হলো, যদিও সরকার কমিশনের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে। তবে প্রথম রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ। এই রিপোর্ট পেশের পর আর কিছুদিন সময় নেবে কমিশন। ধাপে ধাপে বাকি রিপোর্ট পেশ করবে। এ নিয়েও কমিশনের চেয়ারম্যান বা অন্য সদস্যরা অবশ্য মুখ খুলতে নারাজ। যদিও নবান্নর অর্থ দপ্তর সূত্রে খবর, নতুন বছরের গোড়াতেই কমিশন প্রথম রিপোর্ট পেশ করতে চলেছে। তবে সুপারিশ কার্যকরী হবে নতুন আর্থিক বছরে অর্থাৎ এপ্রিল থেকে। সরকার কমিশনের সুপারিশ পাওয়ার পর অফিসার পর্যায়ে পর্যালোচনাও করবে। তারপর পেশ করবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য, যা কিছুটা হলেও সময় সাপেক্ষ। লোকসভা ভোটের আগে কর্মীদের হাতে নগদ বৃদ্ধির সম্ভাবনা সেক্ষেত্রে কম। যদিও অর্থ দপ্তরের আধিকারিকরা মনে করছেন, বেতন কমিশন একবার রিপোর্ট পেশ করলেই কর্মীদের ক্ষোভে প্রলেপ পড়বে অনেকটাই। সরকারি কর্মীদের 14.56% হারে বেতন বৃদ্ধির প্রস্তাব থাকার কথা সুপারিশে। এর ফলে বেতন ও পেনশন খাতে সরকারের বছরে অন্তত অতিরিক্ত 8,000 কোটি টাকা খরচ হবে। বর্তমানে এই খরচ বছরে 42,000 কোটি টাকা। জানুয়ারিতে সরকারি কর্মচারীরা সরকারের পূর্ব ঘোষণা মতো 25% মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন। তাদের প্রাপ্য ডিএর হার হবে 125%। এরপরেও অবশ্য 23% বকেয়া থাকবে। তবে এই 125% ডিএই মূল বেতনের সঙ্গে জুড়ে যা দাঁড়াবে তার উপরে কিছুটা বাড়িয়ে নতুন বেতন কাঠামো তৈরির কথা। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মীদের রোপা আইনের বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত ডিএ দেওয়ার দাবিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন আদালতের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল 11ই ডিসেম্বরের মধ্যে ডিএ নিয়ে তাদের রায় জানাবে। নবান্নর রিপোর্ট বলছে, 2017 জুন পর্যন্ত সরকারের অনুমোদিত কর্মচারী পদ 4,84,290। তবে 40% পদই এখনও শূন্য। এছাড়া পুলিশ কর্মীদের অনুমোদিত পদ 11,11,174, যার 45% শূন্য রয়েছে। এর বাইরে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় 3 লক্ষ। মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষকের প্রচুর শূন্য পদ থাকলেও গত বছর নিয়োগ আটকে রয়েছে। বন্ধুরা, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা সবাই ভালো থাকুন এবং ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।